ভূমি সংস্কার দপ্তরে জমির শ্রেণী পরিবর্তন করতে গিয়ে প্রতারণার শিকার হলেন হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার বাসিন্দা দিলীপ সাহা। অভিযোগ, ওই ব্লকের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে জীবন সাহা নিজেকে মুহুরি পরিচয় দিয়ে জমির কাজের জন্য ৬,০০০ টাকা নিয়ে তাকে জাল ডিসিআর প্রদান করেন। পরবর্তীতে তার কাছে আরও ৬,০০০ টাকা দাবি করা হয় এবং টাকা দিতে অস্বীকার করলে দিলীপবাবুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দিলীপবাবু ভূমি দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন অন্য এক ব্যক্তির ডিসিআর এডিট করে তাকে দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত জীবন সাহা অভিযোগ অস্বীকার করলেও ভূমি দপ্তরের রেভিনিউ অফিসার হিমাংশু কুমার মণ্ডল জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমি অভিযোগ করলাম ভুয়ো ডিসিআর দিয়ে টাকা চাইছে আমার কাছে। টাকা না দিতে গেলে আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। টাকা দিয়েছেন নাকি? কিছু টাকা দিয়েছি, কত টাকা দিয়েছেন? ৬,০০০ টাকা দিয়েছি। ঘটনাটা হচ্ছে কি যে অন্যজনের নাম দিয়ে ডিসিআর কেটে আমাকে ধরিয়ে দিয়েছে, এডিট করে কম্পিউটারে এডিট করে আমাকে দিয়েছে, ধরিয়ে দিয়েছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। সরকারি ডিসিআর কনভার্সন সার্টিফিকেটের ব্যাপারে। আমার জীবন সাহা। কে জীবন স্যার? জীবন সাহা এখানের কুশিদা বাসিন্দা। বাবার নাম উত্তম সাহা। হ্যাঁ, মেম্বার, তৃণমূলের মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার। কি নাম ওর মায়ের নাম? সীমা সাহা। হ্যাঁ, হুমকি দিচ্ছে। ও বলছে যে আমাকে টাকা দাও, টাকা না দিতে গেলে তোমাকে মেরে ফেলবো। কি নাম আপনার? দিলীপ সাহা। হ্যাঁ, আমরা অভিযোগটা দেখেছি এবং অভিযোগের ভিত্তিতে সেই হিসেবে তদন্ত করছি। যদিও আমাদের এইখানটায় যে চালানগুলো জমা পড়ে সেটা আমার যে বড়বাবু আছেন, ক্যাশ সেকশন দেখেন, উনি পোর্টালে গিয়ে গ্রিপস চালানগুলোকে আগে ভেরিফাই করে, তারপরেই আমরা রেজিস্ট্রেশনে ওঠাই। এই যাবতীয় এরকম কোনো পাইনি। অফিসে এরকম অবৈধ চালান হিসাবে আসেনি। উনি যে পিটিশনে দেখলেন ওনার নাম হিসাবে যে চালানটা আছে সেই চালানটার সাথে গ্রিপসে যেটা আছে সেটা ম্যাচ করছে না। মানে ওটা চালান আলাদা জনের নামে? আলাদা জনের নামে। এবং ওনাকে কে দিয়েছে সেটা বলতে পারবো না। উনি অবশ্য বলেছেন যে বাইরে থেকে কোনো একটা ব্যক্তি ওনাকে ধরিয়েছে, তো অফিস থেকে এরকম কোনো অবৈধ। তো এইভাবে যে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, তো কি ব্যবস্থা নেওয়া হবে এসবের বিরুদ্ধে? হ্যাঁ, এই জিনিসটা যেহেতু ওনার অভিযোগ করেছে, আমরা সেই বিষয়টিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব এবং তারপরে লিখিত দেওয়া হবে। বিডিও সাহেব যা স্টেপ নেবেন সেই হিসাবে স্টেপ নেওয়া হবে। আইনি যে আছে প্রথা আছে সেটা অবশ্যই আমরা নেব। আমার নাম হচ্ছে হিমাংশু কুমার মণ্ডল, রেভিনিউ অফিসার, বিএল রোড, হরিশ্চন্দ্রপুর ১। বিজেপির সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল জানান, রাজ্য সরকারের এই দপ্তর হল দুর্নীতির বাসা। নেতারা এখানে আধিকারিকদের সঙ্গে নিয়ে এই ধরনের কাজ করে চলেছে। দেখুন, এই সরকারটাই ভুয়ো এবং সরকারের যতগুলো জনপ্রতিনিধি আছে তারাও সমস্ত ভুয়ো কাজের সাথে জড়িত আছে। এই সরকারের জনপ্রতিনিধি যারা আছে ভুয়ো কাজ প্রত্যেকটা করে হচ্ছে। ডিসিআর দেওয়ার কাজ হচ্ছে বিএলআরও দপ্তরে। বিএলআরও দপ্তরের আধিকারিকরা ডিসিআর দেবে মাটি কাটার জন্য বা মাটি ভরাটার জন্য, যে কাজের জন্য হোক। সেই ডিসিআর দিয়ে একবার কাজ হয়ে গেছে, তারপরও সেটাকে এডিট করে দিয়ে তারপরে সেই ডিসিআরটা অন্য কাউকে দিয়ে কাজ করানোর চেষ্টা হয়েছে। ভাবতে পারছেন, যদি সামান্য মাটি কাটার ব্যাপারে যদি এরা ডিসিআরটাকে ভুয়ো করতে পারে, তাহলে বড় বড় কাজের জন্য কি পরিমাণ দুর্নীতিটা করতে পারে। আমার নাম রূপেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে তৃণমূলের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস জানান, দল অন্যায়কে প্রশ্রয় দেয় না, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। শুনলাম এরকম একটা ঘটনা, কিন্তু এটা কতটা সত্যি এটা প্রশাসন বলবে। এগুলো প্রশাসনের কাজ, প্রশাসনের মতো কাজ করবে। আর যদি সত্যিই যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে। আমাদের দল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন কোনো দুর্নীতি বরদাস্ত করা যাবে না। এবার বাকিটা আইনের কাজ, আইনের মতন চলবে। আর আমাদের দল জিরো টলারেন্সের দল, কোনো দুর্নীতি বরদাস্ত করবে না। মুখ্যমন্ত্রীর পরিষ্কার বার্তা, বাকি আইনের কাজ করবে। সে আমাদের পঞ্চায়েত সদস্যের ছেলে হোক বা আমাদের দলের হোক বা অন্য কোনো দলের হোক, সে যেই হোক আইনের কাজ করবে। প্রশাসনের মতো নিজের আইনের ব্যবস্থা নেবে। যদি সে দুর্নীতি করে থাকে, সে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে আইনের কাজ করবে। সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1, আইনটিভিসি সভাপতি। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।